আম্মা জানের রেসিপি নিয়ে চলে এসেছি ছোট্ট আর একটি ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো কিসের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আগে রিলস দিয়েছি, ওই রিলসে দেখেছেন সেমাই দিয়ে একটা রেসিপি। সেমাইয়ের কুনাফা বলতে পারেন, সেমাইয়ের বরফি বলতে পারেন। এটা তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই দিয়ে, আম্মা বানাচ্ছিল আর সাথে আমি একটু হেল্প করছিলাম, সাথে ভিডিও তো মাস্ট ছিলই। কার কী অবস্থা, সবাই কেমন আছেন, কে কে পর্যন্ত মনিটাইজেশন পেয়েছেন কমেন্টে জানাবেন। আর কার কী অবস্থা, যারা আমার সাথে মনিটাইজেশন পেয়েছিলেন তাদের পেজের কী অবস্থা, তাদের ভিডিওর কী অবস্থা, তাদের ইনকামের কী অবস্থা একটু জানাবেন। যদিও সবাই মনে করে যে এখনও ওই আগের মতো ইনকাম হচ্ছে, এই ফেসবুকে টাকা দিয়ে অনেকে বাড়ি গাড়ি করে ফেলেছে, তো এখন কিন্তু ওই সময়টা নেই। এখন ফেসবুকে ইনকাম খুবই কম দিচ্ছে। এটা আপনাদেরকে আবার আমি মনে করিয়ে দিলাম, যারা আমাকে মেসেঞ্জারে নক করেন, জিজ্ঞেস করেন যে আপু কেমন, এখন কি অবস্থা, আপনাদের আর্নিং কেমন চলছে। তো নতুনদের উদ্দেশ্যে বলবো, আপনারা কাজ চালিয়ে যান, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আর্নিং হবে একদিন। রিজিকে থাকলে অবশ্যই হবে। তো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস দেওয়া হলো সেটা আমি বলে দিচ্ছি। এটা কিন্তু চিনির শিরা করা হচ্ছিল। চিনির শিরার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স আর হচ্ছে একটু ফুড কালারও অ্যাড করা হয়েছিল, এর জন্য এটার শিরার কালারটা এরকম লাল লাল হয়েছে, অরেঞ্জিশ কালার। তো এখানে ঘিয়ের মধ্যে প্রথমে সেমাইটা ভেজে নেওয়া হয়েছিল, দেখেছেন। আমি রেসিপিটা এরকমভাবে বলতেছি না, কারণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপরে কি কি করা হয়েছে সেটাও দেখেছেন। শিরা করা হলো, আর এখন আবার একটু বাদাম, 3-4 পদের বাদাম একসাথে দিয়ে ওইটা ভেজে ঘি আর হচ্ছে হালকা বাদাম টাদাম দেওয়া হয়েছে। তো এটা সম্পূর্ণ এই ভাজার উপরেই, ভাজাটা একটু কড়াভাবে করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। একটু গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছে। এই ভাজাটার জন্যই ক্রিস্পি হয় অনেক, যত ক্রিস্পি করে ভাজবেন ততই বেশি এটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এটাতে কিন্তু ঘি অ্যাড করা হয়েছে 2বার, একবার ভাজার সময়, তারপর শিরাতেও একটু ঘি দেওয়া হয়েছে। ঘিটা দিলে এটাতে একটু রাজকীয় ফ্লেভার আসে, শাহি শাহি একটা ফ্লেভার আসে। তো আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আমরা যারা ওই যে নবাবী সেমাইটা রান্না করি, সেম প্রসেস, শুধু ওইটাতে দেওয়া হয় ক্রিম, তারপর ক্রিমটাই ওটাতে দেওয়া হয়, এর জন্য এটার দেখতে অন্যরকম হয়, টেস্টটাও আর একটু অন্যরকম। আর এটাতে শুধু শিরার কারণে এটা যে লাড্ডু বলেন, মোয়া বলেন, তারপর হচ্ছে বরফি বলেন, ওই আকারে আর কি বানানো যায়। তো এত গরম, এটা গরম গরম অবস্থায় এরকম শেপ দিতে হবে। আপনারা যার যেরকম ভালো লাগে ওইরকম শেপ দিবেন। এটা খেতে কিন্তু অনেক মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খাবারটা এই প্রথম খেয়েছিলাম, আম্মা বানিয়েছিল আমাদের জন্য, আবার সাথে নিয়েও এসেছিলাম, আনার সাথে সাথে গাড়িতেই অর্ধেক শেষ। যাই হোক, খুব ভালো লেগেছে আমার এই রেসিপি। আমার হাতের সব রান্নাই অনেক মজা। আপনারা যারা খেয়েছেন, আমার আত্মীয় স্বজনরা যারা খেয়েছে, সবাই কিন্তু ভালোই বলে সবসময়। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখেন, এর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে, আমার রেসিপি দেখতে চাইলে সেটাও জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। আর আমি তো রান্নার ভিডিও দিই, কিন্তু রেসিপি ওরকমভাবে দেওয়া হয় না। তো এই ছিল ফাইনাল লুক। ওই দিন আমি কয়েকটা বানিয়েছিলাম, এর জন্য তেমন ভালো হয়নি। আজকের মতো আল্লাহ হাফেজ।